নমস্কার বন্ধুরা, আজকের গল্পের নাম পুনর্জন্ম। তবে চলুন আজকের গল্প পাঠ শুরু করা যাক। কলেজ থেকে ফিরেই পিঠের ব্যাগটা বিছানায় ছুঁড়ে ফেলল মিঠাই। তারপর পড়ার টেবিলের কাছে গিয়ে চেয়ার টেনে নিয়ে ধপ করে বসে দু হাত দিয়ে মাথাটা চেপে ধরল। প্রচণ্ড মেজাজ খারাপ ওর। আজ ওদের সেমিস্টার ফাইনালের রেজাল্ট দিয়েছে। একদমই ভালো করেনি সে। যদিও শুরু থেকে এবার ওর প্রিপারেশনটা অতটা ভালো ছিল না, তাই বলে এতটা খারাপ রেজাল্ট হবে ও ভাবেনি। একদম যাচ্ছে তাই অবস্থা। সুপ্রভা এক গ্লাস পানি হাতে মেয়ের ঘরে ঢুকলেন। কিরে মিঠাই, এ ভেবে বসে আছিস কেন? জামা কাপড় বদলে নে। মিঠাই কোনো উত্তর করল না। আগের মতোই ধপ মেরে বসে রইল। সুপ্রভা পানির গ্লাসটা টেবিলে রেখে বিছানার দিকে এগিয়ে মিঠাইয়ের ব্যাগটা হাতে নিয়ে বললেন, আজকে না তোর রেজাল্ট দেওয়ার কথা? খাতা দিয়েছে? ব্যাগে আছে নাকি বের করে রেখেছিস? কেমন হলো রেজাল্ট? মায়ের এইসব খবরদারিতে ফোঁস করে উঠল মিঠাই। চেয়ার থেকে উঠে এসে ব্যাগটা ঝট করে কেড়ে নিয়ে বলল, তুমি আবার কি বুঝবে আমার লেখাপড়ার? হ্যাঁ, নিজের কাজ নিয়ে থাকো, আর আমাকেও আমার মতো থাকতে দাও। কতবার বলেছি যে আমার জিনিসে হাত দিবে না? কথা শোনো না, কোনো একবার বললে। সুপ্রভা অবাক হয়ে কিছুক্ষণ মিঠাইয়ের দিকে তাকিয়ে থেকে বললেন, আমি তো শুধু তোর ব্যাগটা বিছানা থেকে সরিয়ে রাখছিলাম, ভিতরে তো আর হাত দিইনি। উফ মা, প্রতিদিন এভাবে ড্রামা না করলেই হয় না? যাও তো এখন প্লিজ। সুপ্রভা কিছু না বলেই বেরিয়ে এলেন মেয়ের ঘর থেকে। টেবিলে খাবার দিয়ে সুপ্রভা মেয়েকে আবার ডাকলেন। হাতে ফোন নিয়ে বেরিয়ে এলো মিঠাই। এসে টেবিলে ওই নর্মাল ভাত, ডাল আর সবজি দেখে আবার চেঁচিয়ে উঠল সে। প্রতিদিন এইসব খাবার খেতে খেতে ক্লান্ত সে, তাই খাবারের প্লেট ঠেলে দিয়ে রুমে গিয়ে দরজা বন্ধ করে দিল। যাবার আগে অবশ্য মাকে শুনিয়ে দিয়ে গেল যে বাইরে থেকে খাবার অর্ডার করে নেবে সে। এবার কখন সেই খাবার আসবে আর কখন মেয়ে খাবে সেই চিন্তায় মায়েরও যে খাওয়া হবে না সে কথা ভাবার সময় কোথায় তার। খাবারগুলো আস্তে ধীরে গুছিয়ে রাখলেন সুপ্রভা। মেয়ের এমন কথা বা আচরণ নতুন নয়, তার জীবনে এটা নিত্যদিনের ঘটনা। আগে টুকটাক জবাব দেওয়া বা শাসন করতেন তিনি, কিন্তু মেয়ে যত বড় হচ্ছে ততই যেন আরও বেড়ে চলেছে মায়ের প্রতি অবহেলা। আগে যার মাকে ছাড়া চলতোই না, এখন সে একা থাকতেই বেশি ভালোবাসে। দিনরাত শুধু ফোন আর বন্ধু বান্ধব, পড়াশোনার দিকেও মন নেই আর। এছাড়া মায়ের কথা ভাবার দিকটা তো ছেড়েই দিলাম। অথচ আগে স্কুল থেকে এসেই কোন ম্যাম কি পড়িয়েছেন থেকে শুরু করে কে কি টিফিন এনেছে পর্যন্ত মাকে না বললে তার ঘুম হতো না। আর এখন নিজে কিছু বলা তো দূরের কথা, সুপ্রভা নিজে কিছু জিজ্ঞেস করলেও অপমানিত হন। কথায় কথায় শুনতে হয়, তুমি আর কি বুঝবে বাইরের কথা, থাকো তোমার ঘর আর রান্নাঘর নিয়ে। স্পেস দিতে দিতে এখন যে এক ঘরে থেকেও প্রতিটা মানুষ একে অপরের থেকে দূরে সরে গেছে তা কল্পনাতীত। মাঝে মাঝে মনে হয় এই সংসারে তার কোনো মূল্য নেই, শুধু রোবটের মতো সব দায়িত্বগুলো পালন করে চললেই যেন সবার শান্তি। কখনো তো চায় তার মন সব ছেড়ে ছুড়ে দূরে কোথাও চলে যেতে, কিন্তু চাইলেই কি আর সব ছেড়ে যাওয়া যায়? সবারই তো নিজের একটি পৃথিবী আছে। এই যেমন বরুণ এর সংসারের বাইরেও কাজের সাদা কালো পৃথিবী, মিঠাইয়ের বন্ধু বান্ধব, পড়াশুনো আর হই হুল্লোড় করা এক রঙিন পৃথিবী। শুধু তারই এই সংসারের বাইরে আর কিচ্ছু নেই। বরুণ আর মিঠাই তো তার পৃথিবী। কিন্তু মাঝে মাঝে সুপ্রভার মনে হয় তার নিজের জীবনেও আরেকটা পৃথিবী থাকলে মন্দ হতো না। হাতের কাজগুলো গুছিয়ে একটু ফেসবুকে ঢুকলেন সুপ্রভা। এই তো কিছুদিন আগেই অনেকবার বলে মেয়েকে দিয়ে একটা আইডি খুলেছেন
সুপ্রভা। কলেজের বান্ধবী সাথী বলল সবাই নাকি আছে ফেসবুকে। সময়ের স্রোতে হারিয়ে যাওয়া মানুষগুলোকে আবার একটু করে ফিরে পাওয়ার চেষ্টা আর কি। ফেসবুকে বেশিরভাগ সময়ই ওর ছবি দেখেই কাটান তিনি। এছাড়া আর কিছু করতে পারেন না। পারবেনই বা কীভাবে? মেয়ের যে একদণ্ড সময় নেই মাকে কিছু শেখানোর। একদিন বলেছিলেন তিনি মিঠাইকে একটু শিখিয়ে দিতে এইসব ফেসবুক কিভাবে চালায়। মায়ের অজ্ঞতা নিয়ে একচোট হেসে নিয়েছিল সে। দমে গিয়েছিলেন সুপ্রভা। তারপর একদিন কি মনে করে যেন একটা আইডি খুলে দিল সে সুপ্রভাকে। ব্যাস ওই পর্যন্তই। কিভাবে কি করতে হয় তা শেখানোর আর সময় হয়নি মেয়ের। এই দুপুরের দিকটায় হাতের কাজ সেরে কখনো ফেসবুকে একটু ঢু মারেন বা কোনো গান শোনেন। আজকেও বসলেন ফোনটা নিয়ে। সবার হাসি খুশি ছবি দেখতে ভালোই লাগে তার। আরে ঐশ্বর্যদা না? আপন মনেই বলে উঠলেন সুপ্রভা। হ্যাঁ তাই তো। ফেসবুকে হঠাৎ ঐশ্বর্যদার ছবি দেখে বহু বছর আগের কথা মনে পড়ে গেল সুপ্রভার। সেই শান্ত সবুজ গ্রাম, গ্রামের মেঠো পথ, দল বেঁধে স্কুলে যাওয়া, পুতুল খেলা আর চড়ুই ভাতি, আর গান শেখা। হ্যাঁ গান। গানের কথা মনে হতেই সুপ্রভার চোখের কোণ চিকচিক করে উঠল। তখন সুপ্রভা শুধু সুপু ছিল। সব বান্ধবীদের সাথে স্কুলে যাওয়া, খেলাধুলো করা, এইসব করেই দিন কাটত তার। সুপুর পড়ালেখা করতে ভালো লাগতো না একদম। লেখাপড়ার চেয়ে যেন গান বাজনাতেই বেশি আগ্রহ ছিল তার। বাবা মায়ের চাপে পড়ে সে কোনো রকমে একের পর এক ক্লাস পাশ করেছিল। ছাত্রী হিসেবেও ছিল মাঝারি ধরনের। উফ, একদিন খবর পেল গ্রামে নাকি গানের স্কুল হয়েছে। গানের স্কুল? তাও আবার এখানে? মনটা আনন্দে নেচে উঠল সুপুর। অনেক বায়না করে বাবাকে নিয়ে গেল সেখানে। দেখা গেল ঠিক স্কুল নয়, গ্রামেরই বরেন কাকার ছেলে ঐশ্বর্যদা গান শেখাচ্ছেন কিছু ছেলে মেয়েকে। সুপুও বসে গেল শিখতে। এতদিনে বুঝি ওর গান শেখার স্বপ্ন পূরণ হবে। কিছুক্ষণ স্তব্ধ হয়ে বসে থাকলো সুপ্রভা। নিজেকে সামলে নিয়ে লিখলেন, এত বছর পর কি আর সেই গানের গলা আছে ঐশ্বর্যদা? এতকাল রেওয়াজ করা হয় না, আর এখন নতুন করে শেখার না আছে বয়স, না আছে সময়, আর ইচ্ছেও কি নেই তোর? সুপ্রভা আর কিছু বলতে পারলেন না। 2 মাস দেখতে দেখতেই চলে গেল। ঐশ্বর্যদার আবদার ফেলতে পারেনি তিনি। সেই গানের ইভেন্টে গান গাবেন বলে ঠিক করেন। হাতে 2 মাসের মতো সময় দিয়েছিলেন ঐশ্বর্যদা রেওয়াজ করে তৈরি হয়ে নেবার জন্য। এই সময়টুকুতে প্রতিদিন দুপুরবেলা আগের মতো রেওয়াজ করে অনেকটাই আত্মবিশ্বাস ফিরে পেয়েছেন তিনি। গান গাওয়ার কথা শুনেই বরুণ যার পর নাই খুশি হয়ে উঠেছিলেন। তবে মিঠাইয়ের চোখে ছিল আত্মবিশ্বাস। তার এই ব্যাকডেটেড মা স্টেজে উঠে 8-10 জনের সামনে যে গান গাইবে, এটা যেন তার বিশ্বাস হচ্ছিল না। মনে মনে তাচ্ছিল্যের হাসি হেসে সরে গিয়েছিল সে। ভেবেছিল হয়তো কোনো পাগলামি, 2 দিন বাদে সেরে যাবে। মাসখানেক হয়ে গেল, মা আর আগের মতো বারবার জ্বালায় না, বিরক্তও করে না। মিঠাইয়ের তথাকথিত স্পেসে দখল দেবার চেষ্টাও করে না। মা কি তবে বদলে গেল? আগের মতো টাইমলি খাবার, ধোয়া জামা কাপড়, গোছানো রুম, বাস ভাড়া, টিউশন ফি সবই তো পাচ্ছে সে আগের মতো। কিন্তু সময় মতো সব পেলেও সেই বিরক্তিকর মাটাকেই বড্ড মিস করে মিঠাই, যে কারণ ছাড়াই বারবার জ্বালাতন করতো তাকে। তবে কি গান কেড়ে নিচ্ছে মাকে তার কাছ থেকে? আমি তো অনেক অবহেলা করি মাকে, এটা সেটা বলে ফেলি। তাহলে কি মা রাগ করে আছে?
প্রায় প্রতিদিনই মিঠাইয়ের এমনটা মনে হয়। আগের মাকে মিস করতে করতে মায়ের সাথে করা প্রতিটি খারাপ ব্যবহারের জন্য প্রচণ্ড অনুশোচনায় ডুবে যেতে লাগলো মিঠাই। বিকেলে শুক্রবার গানের ইভেন্ট। সকাল সকাল উঠেই আরেকবার তার রেওয়াজ করে নিচ্ছেন। আজ কলেজ ছুটি। মিঠাইয়ের ঘুম ভাঙল মায়ের গান শুনে। চুপচাপ উঠে মায়ের পাশে এসে বসল সে। গান শেষে মিঠাই মৃদু স্বরে মাকে বলল, মা, আজ আমাকে নিয়ে কি যাবে তোমার সাথে? সুপ্রভা কিছু না বলে মেয়েকে জড়িয়ে ধরলেন। কতগুলো দিন পর মেয়ে আবার সেই ছোট্টবেলার মতো কোথাও যাবার বায়না ধরেছে। না, মা তো একদম বদলে যায়নি, শুধু নিজের পছন্দকে দাম দিতে শিখেছে। সেই বিকেলে হল ভর্তি মানুষের সামনে গিয়ে উঠলেন সুপ্রভা। পুরনো সেই দিনের কথা ভুলবি কি রে হায়, ওই সেই চোখে দেখা প্রাণের কথা, সে কি ভোলা যায়। গান গেয়ে শেষ হতেই অজস্র করতালির শব্দে ভরে উঠল চারপাশ। গান গাওয়ার মাধ্যমে এক নতুন আত্মবিশ্বাসী প্রতিভার জন্ম হলো। সেই সাথে নতুন করে শুরু হলো মা আর মেয়ের পথ চলা। পরন্ত বিকেল আর গানের প্রতিটি চরণ যেন সেই পুনর্জন্মের সাক্ষী হয়ে রইল। আজকের এই গল্পটি যদি বন্ধুরা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। আর নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আজকের আমার এই গল্পটি শোনার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই।